Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online ICT class for you. Class 2 English version ICT page 43. পেইন্ট প্রোগ্রামের আমরা আজকে পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। পেন্সিল টুল, the pencil tool. পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। Take the mouse pointer to the pencil tool. Select it by clicking on it. মাউস পয়েন্টারটা কোথায় নিতে হবে? পেন্সিল টুলের মধ্যে নিতে হবে। আর পেন্সিল টুলের মধ্যে নেওয়ার পরে সিলেক্ট ইট, ক্লিকিং অন ইট। এই যে দিস ইজ পেন্সিল টুল, এই পেন্সিল টুলটা থাকে এখানে, ঠিক আছে? পেন্সিল টুলের মধ্যে মাউসটা নিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করে সিলেক্ট করতে হবে। টেক দি মাউস পয়েন্টার ইনসাইড দ্য ড্রয়িং এরিয়া। তারপরে মাউস পয়েন্টারটা ড্রয়িং এরিয়া ইনসাইডের মধ্যে নিতে হবে। দি পয়েন্টার চেঞ্জেস টু এ পেন্সিল। তখন পয়েন্টারটা হয়ে যাবে কি? পয়েন্টারটা নর্মালি থাকে এভাবে, তখন এটা হয়ে যাবে কি? একটা পেন্সিল হয়ে যাবে। একটা পেন্সিল হয়ে যাবে, ঠিক আছে? তখন পয়েন্টারটা হয়ে যাবে কি? একটা পেন্সিল। আর যখন পেন্সিল হয়ে যাবে তখন প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন। Press and hold the left mouse button. Now, when you move the mouse, the pointer will draw a line. When you want to stop drawing, release the mouse. অর্থাৎ যখন পেন্সিল টুলটা যখন ওপেন হবে তখন এটাকে প্রেস চাপ দিয়ে এবং ধরে হোল্ড দি লেফট মাউস বাটন দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখন যখন মুভ করব আমি মাউস পয়েন্টারটা দিয়ে চাপ দিয়ে ধরে যখন মুভ করব তখন পয়েন্টারকে একটা ড্র এ লাইন। আর যখন আমি চাইবো এটা স্টপ করতে ড্রয়িংটা, তখন কি মাউসটা ছেড়ে দিলেই এটা কি স্টপ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ইউ ক্যান চেঞ্জ দি থিকনেস অফ দি পেন্সিল ফ্রম দি সাইজ মেনু। আমরা কি পেন্সিলের সাইজ মেনুটাকে আমরা ছোট বড় করতে পারবো, মোটা করতে পারবো, চিকন করতে পারবো সাইজ থেকে। অ্যান্ড দি কালার ফ্রম দি কালার বক্স, এবং কালারও চেঞ্জ করতে পারবো। ড্র লাইন্স অফ ডিফারেন্ট থিকনেস অ্যান্ড কালার্স ইন দি ড্রয়িং এরিয়া। অর্থাৎ আমরা ডিফারেন্ট থিকনেসের এবং কালারের লাইন আমরা কি ড্রয়িং করতে পারবো কোথায়? ড্রয়িং এরিয়াতে। মেকিং এ ড্রয়িং, পেজ 44। Making a drawing. Making a drawing. The oval tool. Let us draw a balloon. ওভাল টুলের কাজ কি সেটা দেখাচ্ছি। Let us draw a balloon. আমরা ধরে নিলাম আমরা একটা বেলুন আঁকতে হবে, তাহলে কি করতে হবে? সিলেক্ট দি ওভাল টুল ফ্রম দি শেপস গ্রুপস বাই ক্লিকিং অন ইট। শেপস গ্রুপের মধ্যে ক্লিক করে আমরা ওভাল টুলটা সিলেক্ট করব। ইট ইজ কল্ড দি ওভাল টুল। এটা একটা ওভাল আকৃতির ওভাল টুল। This is called oval tool. এই ওভাল টুলটা দিয়ে আমরা শেপ, এই ধরনের ওভাল শেপগুলো করতে পারবো। ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া। মাউস পয়েন্টারকে ড্রয়িং এরিয়া ইনসাইডে নিব। দি পয়েন্টার চেঞ্জেস টু দি শেপ। পয়েন্টার তখন কি একটা শেপে চেঞ্জ হয়ে যাবে। পয়েন্টারটা তখন হবে অনেকটা এই ধরনের।
পয়েন্টারটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন, তখন এই মাউস বাটনটাকে চাপ দিয়ে ধরে লেফট মাউস চাপ দিতে হবে এবং ধরে রাখতে হবে, ধরে রেখে লেফট মাউস বাটনকে ফিক্সড করতে হবে ওয়ান এন্ড অফ দি বেলুন, অর্থাৎ বেলুনটা আকার শেষ না হওয়া পর্যন্ত সেটাকে চাপ দিয়ে ধরে রেখে ধরে রাখতে হবে। নাও কিপিং দি লেফট মাউস বাটন প্রেসড, এরপরে কি লেফট মাউস বাটন প্রেস করবো, মুভ দি মাউস টু ড্র দি আউটলাইন অফ এ বেলুন, তখন কি মুভ দি মাউসটা যাবে কোথায়, টু ড্র আঁকবে দি আউটলাইন অফ এ বেলুন, বেলুনের আউটসাইডগুলো আঁকবে। রিলিজ দি মাউস বাটন আফটার ইউ হ্যাভ ড্রোন এ রাউন্ড শেপ বেলুন, এবং যখন রাউন্ড শেপ বেলুন আঁকা হয়ে যাবে তখন আমি কি মাউস বাটনটাকে ছেড়ে দিব, ঠিক আছে। নাও লেট আস ড্র দি স্ট্রিং অফ দি বেলুন ইউজিং দি ব্রাশ টুল ব্যবহার করে আমরা একটা কি, নাও লেট আস ড্র দি স্ট্রিং অফ দি বেলুন, একটা বেলুনের স্ট্রিং আঁকবো, অর্থাৎ একটা বেলুনকে ধরে রাখার জন্য একটা সুতা বা কিছু একটা আঁকবো, ঠিক আছে। তাহলে এটার জন্য কি করতে হবে, সিলেক্ট দি ব্রাশেস টুল, পেজ 44 নিচের দিকে, ঠিক আছে। সিলেক্ট দি ব্রাশেস টুল, ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া, মাউস পয়েন্টারকে ড্রয়িং এরিয়ার ইনসাইডে নিতে হবে। দি পয়েন্টার চেঞ্জেস টু বি, পয়েন্টার তখন চেঞ্জ হয়ে এই ধরনের হয়ে যাবে, ঠিক আছে, এই ধরনের হয়ে যাবে, পয়েন্টার চেঞ্জেস টু এরকম। সিলেক্ট দি অরেঞ্জ কালার ফ্রম দি কালার গ্রুপ থেকে কালার চেঞ্জ করতে হবে। ব্রিং দি মাউস পয়েন্টার অ্যাট দি বটম অফ দি বেলুন, বেলুনের একদম নিচের দিকে নিতে হবে। প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটনটা লেফট মাউস বাটন চাপ দিয়ে ধরে রেখে টান দিলে অ্যান্ড মুভ দি মাউস পয়েন্টার টু ড্র দি থ্রেড অফ দি বেলুন, তখন বেলুনের থ্রেডটা অঙ্কন হয়ে যাবে, ঠিক এই ধরনের করে, দেখো এই ধরনের করে, দিস ইজ কল থ্রেড দি বেলুন, এই ধরনের করে অঙ্কন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসি erase and redrawing. Let us erase the thread of the balloon and redraw it in blue color. Select the erase tool. Erase tool টা সিলেক্ট করতে হবে। Select the erase tool. This is erase tool. Select the erase tool from tools group. এই erase toolটা সিলেক্ট করতে হবে tools group থেকে। Bring the mouse pointer inside the drawing area. Mouse pointer কে drawing area inside এর ভিতরে নিতে হবে। The pointer changes to be, তখন পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাবে চার কোণা, এই ধরনের করে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রেস অ্যান্ড হোল্ড দি মাউস বাটনকে ধরে রেখে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ধরে চাপ দিয়ে লেফট মাউস বাটন অ্যান্ড মুভ দি মাউস পয়েন্টার অন দি থ্রেড অফ দি বেলুন টু ইরেজ, এরপরে কি বেলুনের থ্রেডটা ইরেজ করার জন্য ওই পয়েন্টারটা দিয়ে নিয়ে যেতে হবে। রিলিজ দি মাউস, তারপর যখন মুছা শেষ, ইরেজিং শেষ, রিলিজ দি মাউস বাটন ছেড়ে দিতে হবে। হয় নিয়ে ফিনিশ ইরেজিং, যখন আমি ইরেজিংটা ফিনিশ হবে। ক্লিক দি ব্রাশেস টুল, এরপর ব্রাশেস টুল ক্লিক করতে হবে। ক্লিক দি ব্লু কালার স্কোয়ার ফ্রম দি কালার গ্রুপস, তারপরে কি ক্লিক দি ব্লু কালার স্কোয়ার, কালার গ্রুপস থেকে ব্লু কালার সিলেক্ট করতে হবে। রিড্র দি থ্রেড, এরপরে কি থ্রেডটা অর্থাৎ বেলুনের সুতাটা সেটাকে রিড্র আবার আঁকতে হবে অফ দি বেলুন ইন ব্লু কালার, ব্লু কালার দিয়ে আবার আমরা কি আঁকতে পারবো, ঠিক আছে। এই যে প্রথমে লাল কালার এঁকেছিল, এরপরে কি ব্লু কালার এঁকেছি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা ইরেজিং অ্যান্ড রিড্রয়িং ব্লু কালার। এরপরে দেখো ইউজিং ফিল উইথ কালার, কিভাবে আমরা ফিল উইথ কালার দিব। সিলেক্ট দি ফিল উইথ কালার্স টুলস ফ্রম দি টুলস গ্রুপ থেকে ফিল উইথ কালারটা সিলেক্ট করব।
এরপরে ক্লিক দি রেড কালার স্কোয়ার ফ্রম দি কালার গ্রুপস, এরপরে রেড কালারের স্কোয়ার অফ কালার গ্রুপস সিলেক্ট করতে হবে। ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি বেলুন, এরপরে যেখানে বা বেলুনের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে যেতে হবে অ্যান্ড ক্লিক, এবং ক্লিক করলেই স্ক্রিন 8-এর মতো করে কালার হয়ে যাবে। এই ধরনের করে কি কালার হয়ে যাবে। এই টুলস গ্রুপ থেকে ফিল উইথ কালার সিলেক্ট করতে হবে, এরপরে রেড কালারটা সিলেক্ট করতে হবে, এরপরে স্কোয়ার ফ্রম দি কালার গ্রুপ থেকে স্কোয়ার রেড কালার স্কোয়ারটা সিলেক্ট করতে হবে। ব্রিং দি মাউস, এরপর মাউস পয়েন্টার নিয়ে ওই ভিতরটার মাঝখানে ছেড়ে দিলে তখন এটা অটোমেটিক ওই রেড কালারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আমি যেগুলা বলেছি বুঝিয়েছি, তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। No more today, again see you another online ICT class. সেই পর্যন্ত stay home, stay safe. Thank you all.